চলচ্চিত্রের ইতিহাসে তিনি ছিলেন এক উল্কার মতো, যিনি এসেছিলেন, জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয়, তারপর হারিয়ে গিয়েছিলেন অকালে। হ্যাঁ, বলছি চিরচেনা সেই কিংবদন্তি নায়ক সালমান শাহের কথা। চলে যাওয়ার ২৯ বছর পর আবারও আলোচনায় ফিরে এসেছেন এই চিরতরুণ তারকা। তার চলে যাওয়া আত্মহত্যা বললেও সেই দিন থেকে শুরু হয় প্রশ্নের ঝড়। এটি কি সত্যি আত্মহত্যা নাকি সুপরিকল্পিত হত্যা? দীর্ঘ ২৯ বছর পেরিয়ে গেছে, সময় বদলেছে, হয়তো প্রমাণ হারিয়েছে, কিন্তু হারায়নি প্রশ্ন। আর এখন প্রায় ৩ দশক পর সেই রহস্য ঘেরা ঘটনার কাহিনী রূপ নিয়েছে হত্যা মামলায়। ১৯৯৬ সালে মাত্র ২৫ বছর বয়সে অকালে ঝরে যান বাংলা সিনেমার স্বপ্নের নায়ক সালমান শাহ। ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় রহস্যজনকভাবে পাওয়া যায় তার ঝুলন্ত লাশ। তার রহস্যময় মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো দেশ। শোকের ছায়া নেমেছিল লাখো দর্শকের হৃদয়ে। দীর্ঘ প্রায় ৩ দশক পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সেই মৃত্যুর রহস্য। আর এই মৃত্যু রহস্য পানির মতো স্বচ্ছ করছে নতুন করে আলোচনায় আসা দীর্ঘ ২৮ বছর আগে ১৯৯৭ সালে আসামি রেজভির দেয়া একটি জবানবন্দি। জবানবন্দিতে রেজভি সালমান শাহর হত্যার দায় স্বীকার করেন। ১৯৯৭ সালে রেজভি আহমদ ফরহাদের দেয়া এক চাঞ্চল্যকর জবানবন্দিতে উঠে এসেছে সালমান শাহর মৃত্যু কোনো আত্মহত্যা নয়, বরং ১২ লাখ টাকার বিনিময়ে পরিকল্পিত হত্যাকাণ্ড। ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজভি জানান, এই ঘৃণ্য চুক্তির মূল পরিকল্পনাকারী ছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি, আর এতে যুক্ত ছিলেন চলচ্চিত্রের খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ সহ আরও কয়েকজন। আর নতুন করে হওয়া সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। সালমান শাহ হত্যার কাহিনীর নতুন অধ্যায়ের রহস্যের জট খুলতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে এবং তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রমনা থানার ওসি গোলাম ফারুক গণমাধ্যমে বলেন, সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া কয়েকজন দেশের বাইরে আছেন। যারা দেশে আছেন তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে। শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, হঠাৎ এতদিন পর কেন? এই দীর্ঘ সময় সালমান শাহের মামলাটি কেন হত্যা মামলায় রূপ নেয়নি? এই প্রশ্নের উত্তর দিয়েছে সালমান শাহের মা নীলা চৌধুরী। সালমান শাহের মা নীলা চৌধুরী ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, ন্যায় বিচারের জন্য ২৯ বছর ধরে আমি সব সহ্য করেছি। অনেকেই পুরনো মামলাকে নিয়ে হাসাহাসি করেছে। আমি বুঝে গিয়েছিলাম সব জায়গায় সামিরাদের লোক ছড়িয়ে আছে। দীর্ঘ নীরবতার পর তার এই বক্তব্য আবারও নাড়া দিয়েছে কোটি দর্শকের হৃদয়ে। শুধু তাই নয়, সালমান শাহ হত্যা মামলার আসামি মোহাম্মদ আশরাফুল হক ডনের কাছ থেকে বিভিন্ন সময় হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি দাবি করেছেন, সালমান শাহ হত্যা রহস্যের জট নতুন করে খুলতে শুরু করার বিষয়টি আন্দাজ করতে পেরে ১ মাস আগেও তাকে হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেন নীলা চৌধুরী। এদিকে প্রিয় নায়কের হত্যার মামলার গতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য এখন দেশবাসী আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।